আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিকাশ দিয়ে আপনি চাইলে কোনো কেনাকাটা যদি করেন, সেক্ষেত্রে আপনি চাইলে বাকিতেও কেনাকাটা করতে পারবেন। 3 মাস বা 6 মাস পরে আপনি এই টাকা পরিশোধ করবেন। তো এইভাবে তারা নতুন একটা ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে আপনি চাইলে কিন্তু এখন কিনবেন কিন্তু টাকা দিবেন পরে। তো এর জন্য কি করতে হবে, প্রথমেই দেখেন বিকাশ অ্যাপসে আমরা চলে আসব। তো ধরেন আপনি আপনার যেসব আউটলেটে মানে যেখানে আপনি কেনাকাটা করলে বিকাশের মাধ্যমে পেমেন্টের সুযোগ আছে, শুধুমাত্র ওইখানেই কিন্তু এই সুযোগটা আপনারা নিতে পারবেন। তো ধরেন আপনি কেনাকাটা করলেন, করার পরে আপনি এই বিকাশ অ্যাপসে চলে আসবেন। এরপরে দেখেন এইখানে লোনের একটা অপশন আছে, এই যে লোন। তো নর্মালি যদি আমাদের এরকম থাকে, সেক্ষেত্রে লোনটা কিন্তু একটু ভিতরে আছে। তো এই যে আরও দেখুন, এখানে ক্লিক করে দেবো। সেক্ষেত্রে দেখেন এই যে সবার কর্নারে লোন আসছে। এটা অনেক সময় উপরে নিচেও থাকে, একটু খুঁজে নেবেন। তো লোনের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দেখেন এখানে একটা হচ্ছে আপনি চাইলে লোন নিতে পারবেন তাদের কাছ থেকে। আবার লোনের এখানে ক্লিক না করে এইখানে দেখেন এই যে পে লেটার, এখন কিনুন পরে পেমেন্ট, 7 দিনে 0 ইন্টারেস্ট অথবা 3 থেকে 6 মাসে ইন্টারেস্ট সহ। যদি 7 দিনে আপনি পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। কিন্তু 3 থেকে 6 মাসের মেয়াদি যদি আপনি পেমেন্ট করেন, অর্থাৎ 6 মাস পরে আপনি পেমেন্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু আপনার মূল টাকার সাথে কিছু অতিরিক্ত টাকা দিতে হবে তাদেরকে। তো আপনি এইভাবে পেমেন্ট করেন, সেক্ষেত্রে অবশ্যই যে পে লেটার এইটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনি দেখেন এখানে পেমেন্টের একটা অপশন আছে, পেমেন্টের উপরে ক্লিক করে দিবেন। এখন যেটা এখানে আপনার যে নাম্বারে, অর্থাৎ যেখান থেকে কিনবেন সেখানের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন, মানে তাদের যে পেমেন্টের নাম্বার আছে ওইটা টাইপ করে দেবেন, অথবা এই যে কিউআর কোড দিয়ে স্ক্যান করতে পারেন। যাই হোক, আমি এখানে তাদের নাম্বারটা লিখে দিচ্ছি। এই যে নাম্বারটা ধরেন, এই নাম্বারটা। তো এই নাম্বারটা লেখার পরে এখন দেখেন এখানে নিচে আবার 3টা অপশন আসছে। এক হচ্ছে বিকাশ দিয়ে দিবেন, আরেকটা হচ্ছে ভিসা কার্ড দিয়ে, আরেকটা হচ্ছে পে লেটার। তো আমরা যেহেতু পরে দিব, এই জন্য অবশ্যই পে লেটারে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে পে লেটার এখানে ক্লিক করে দিলাম। তো এখানে একটা জিনিস বলি, অ্যামাউন্ট আপনার উল্লেখ করতে হবে, মানে আপনার মূল্য, মানে জিনিসের মূল্য যে পরিমাণ মূল্য আছে এটা অবশ্যই এখানে লিখতে হবে। তো এইটা আপনি কিন্তু 500 টাকার নিচে পারবেন না। যদি 500 টাকার নিচে হয়, সেক্ষেত্রে আপনি এই টাইপের পেমেন্ট করতে পারবেন না। অবশ্যই 500 টাকা বা তার বেশি হতে হবে। তো আমি এখানে 500 লিখে দিচ্ছি। এরপরে আমরা নর্মালি এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে দেখেন, তো এখানে 2টা অপশন আসছে। পরিশোধের প্ল্যান বেছে নিন, 0 ইন্টারেস্ট 7 দিন পরিশোধে, 7 দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধে কোনো ইন্টারেস্ট নেই। যদি এইটার মধ্যে সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে দেখেন এটা সামনে চলে যাবে। এবং এখন আপনি নর্মালি দেখেন, আপনি যদি এই যে এগিয়ে যান, এখানে পেমেন্ট করুন, এখানে জাস্ট প্রসেসিং ফি এই যে 2 টাকা 88 পয়সা এটা কাটবে। তো এটা কাটবে তাদের প্রসেসিং ফি। তো এইখানে আপনি এগিয়ে যান, দেওয়ার পরে জাস্ট আপনি নর্মালি এখানে বিকাশের যে পিন দিয়ে এই কনফার্ম করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে। তারপর আপনার 7 দিনের মধ্যে এটা পেমেন্ট করতে হবে। এখন একটা জিনিস বলে রাখি, পেমেন্টটা কিভাবে করবেন। আপনার কিন্তু ওই দোকানের সাথে কোনো লেনদেন নাই। আপনি এইখানে দিলে বিকাশ কর্তৃপক্ষ আপনার টাকাটা তাদেরকে দিয়ে দিবে, অর্থাৎ আপনার টাকাটা এরপর বিকাশকে আপনার দিতে হবে। বিকাশ আবার অন্য একটা ব্যাংকের মাধ্যমে টাকাটা দিবে। আমি একটু দেখাই, এখানে যদি আমরা এই যে খেয়াল করি, এই যে লোনের পরিমাণ, অর্থাৎ এটা লোনের আওতাভুক্ত হয়ে যাচ্ছে, মানে আপনি বিকাশ থেকে লোন নিচ্ছেন 500 টাকা। তো ব্যাংক দেখেন এই যে সিটি ব্যাংক এই টাকাটা দিচ্ছে। তো এইখানে দেখেন আপনি 500 টাকায়, মানে এইভাবে যদি আপনি সামনে যেয়ে আপনি পিন সেট করেন, সেক্ষেত্রে কিন্তু পিন দিয়ে কনফার্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাথে সাথে পেমেন্ট করতে হচ্ছে না। 7 দিনের মধ্যে আপনি আপনার বিকাশে যদি ব্যালেন্স থাকে, অটোমেটিক বিকাশ থেকে কেটে নিয়ে নেবে। তো এটা কিন্তু খুব সহজ। আপনি এখন ওইখান থেকে ধরেন আপনার কাছে টাকা নাই, কোথাও কিছু কিনতে গেলেন টাকা নাই, তো আপনি নর্মালি এটার মধ্যে ক্লিক করে আপনি কিনে চলে আসলেন। এরপরে আপনার 2-4-5 দিনের মধ্যে ধরেন আপনার টাকা চলে আসলো, বিকাশে আপনার টাকাটা রেখে দিলেন, অটোমেটিক তারা টাকাটা কেটে নিয়ে নেবে। তো এটার মধ্যে আরেকটা জিনিস দেখা, এখানে দেখেন 0 ইন্টারেস্ট 7 দিনে পরিশোধ, এইখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। আমি এখানে ক্লিক করে দিই, দেখেন এখানে তিনটা অপশন আছে। তো উপরে এটা লেখা আছে 0 ইন্টারেস্টে 7 দিনে পরিশোধে, অর্থাৎ আপনি যদি 7 দিনের মধ্যে এটা পরিশোধ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। কিন্তু 7 দিনের পরে যদি দেন, সেই ক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু তারা একটা কিস্তির প্ল্যান করে রাখছে। তো দেখেন আজকের থেকে যদি নেন, অক্টোবর 9-এ
169 টাকা 169 টাকা কেটে নেবে, নভেম্বরে 169, ডিসেম্বরে 169। তো এইভাবে আপনার 3 মাসে 500 টাকা এখান থেকে কেটে নেবে। তো এগুলোই হচ্ছে মূলত শর্ত আর কি। আর 7 দিনের মধ্যে দিয়ে দিলে আপনার এটা কাটবে না। তো এইভাবে মূলত আপনি খুব সহজেই 7 দিনে 0 ইন্টারেস্টে এবং 3 থেকে 6 মাসে হালকা ইন্টারেস্ট সহ পেমেন্ট করতে পারেন। তো এই ফিচারটা আমার কাছে ভালোই লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।